আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো ডিবি থিম টিউটোরিয়ালের আজকের এই মডিউল সেকশন পার্টে, আজকে মেবি দ্বিতীয় নম্বর সেকশন অর্থাৎ দ্বিতীয় নম্বর পার্ট। তো এই দ্বিতীয় নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই দুই নম্বর পার্টে আমরা দেখব মডিউলের আর কিছু পার্ট, অর্থাৎ বেশ কয়টা মডিউল আমরা ডিসকাস করেছি, আর কয়টা আছে বাদ বাকি সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আপনারা সবাই আপনার ওয়েবসাইট লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসেন। আসার পর আমি এখানে ডেস্কটপ ভার্সনে ক্লিক করতেছি। তো যারা অবশ্যই নতুন দেখছেন ভিডিওটি, দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আজকের এই পর্বটি দেখবেন, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা নিচে চলে আসলাম। তো নিচে আসার পর আমরা আরেকটা সেকশনে নেওয়ার জন্য ক্লিক করলাম। আচ্ছা, আমরা একটা সেকশনে নিই। তো গত পর্বে আমরা এই সার্কেল কাউন্টার পর্যন্ত দেখছিলাম। এখানে কোড জিনিসটা কি আপনাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি, তারপরে এখানে একটু বলে দিই। অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো এক্সট্রা প্লাগইন ইউজ করেন, সেই প্লাগইন ইউজ করার ফলে, অর্থাৎ সেই প্লাগইনে যে কোনো কন্টেন্ট আপনি অ্যাড করতে পারেন সেই প্লাগইনের এগেনস্টে, সেই কন্টেন্টটা নির্দিষ্ট কোনো একটা স্থানে শো করানোর জন্য সেই প্লাগইন থেকে আপনি একটা শর্টকাট নেবেন, অর্থাৎ শর্টকাট দিয়ে থাকে। সেই শর্টকাটটা আপনি এখানে সেই জায়গাতে ইউজ করলে, সেই কোডটা পেস্ট করলে আপনার সেই কন্টেন্ট সেই জায়গায় শো করবে। এটাই মূলত শর্টকাটের এই কোড সেকশন মডিউলের কাজ। এক কথায় যে কোনো একটা শর্টকাট এখানে ইউজ করলে সেই সেকশনে সেই ডিজাইনটা পেয়ে যাবে, সেই জন্য এই কোডটা ইউজ করতে হয়। এটা দুটো ওয়েতে করতে পারেন, আপনি টেক্সট এডিটরে দিয়ে করতে পারেন, ইভেন কোড দিয়েও করতে পারেন। তো কোড দিয়ে করাটাই বেটার আই থিঙ্ক। ওকে, তো এখানে কমেন্ট সেকশনটা কি এটা তো অবশ্যই সবাই জানেন। এটা হচ্ছে কমেন্ট সেকশন, অতটা নিডেড না, তো এটা নিয়ে ডিসকাস করছি না। এটা দেখে নেন আপনাদের যদি প্রয়োজন হয়, প্রয়োজন সাপেক্ষে এটা দেখে নেন। ওকে, তারপর এখানে কন্ট্যাক্ট ফর্ম, এটা তো দেখছেনই। তারপর কাউন্টার টাইমার, এটাও দেখছেন। তারপর ডিভাইডার, তো ডিভাইডারটা অনেক সময় প্রয়োজন হয়, যেমন আপনার একটা সেকশন থেকে আরেকটা সেকশনে একটা ডিভাইডেড, অর্থাৎ একটা দাগ দেওয়ার জন্য একটা সেকশন প্রয়োজন হয়। তো এটা খুবই নিডেড, প্রয়োজন সাপেক্ষে। তো এটা এই যে এইভাবে নিয়ে এসে আপনারা দেখবেন যে এখান থেকে যদি আপনি এটা শো ভিজিবিলিটি, অর্থাৎ শুধু চাচ্ছেন যে আপনি স্পেস, এর যে ডিভাইডারের যে দাগটা সেটা চাচ্ছেন না, শুধু স্পেসটা চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটা মানে নো করে দিলে এটা চলে যাবে। আর যদি আপনি চান, ওকে ফাইন, এটা রাখবেন, ইয়েস করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ডিজাইন আসলে লিঙ্ক, আপনি কালার দিতে পারেন, আপনি কোন কালারে রাখছেন, আপনি কালার কোড নিয়ে সেখানে কোড দিয়ে দিতে পারেন পিক্সের মাধ্যমে, ঠিক আছে। স্পেসটা কেমন হবে, যদি আপনি উপর নিচে স্পেস চান, এই যে একটু সরাতে চান, এইভাবে সরাই দেবেন, ঠিক আছে। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন আপনি চাইলে। সাপোজ এখানে আপনি যে কালার দিয়ে দিতে পারেন এর ব্যাকগ্রাউন্ড, তো এটা আমাদের যেহেতু দরকার না ব্যাকগ্রাউন্ড, যেটা আছে, তো আমরা এখানে এটা ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড ডিলিট। ওকে, তো বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি এনে স্পেসটা মডিফাই করে দিতে পারেন, সেটা তো দেখালেমই। তারপর বক্স শেডও দিয়ে দিতে পারেন এর পিছনে যদি কোনো বক্স শেডের প্রয়োজন হয়। তো এটা অতটা লাগে না, শুধু এটাই লাগে। তো আমি এটা রাখলাম এইভাবে, বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট আরেকটা মডিউল নিয়ে কথা বলি। ক্লিক করলাম, নতুন মডিউল সেকশনে চলে আসলাম। আসার পর আমরা ডিভাইডার পাশে ইমেল অপশন, এখানে ইমেল সেকশনে যে এমন একটা বক্স আসতে পারে যদি কেউ মেল দিতে চায়, এই যে সাবস্ক্রিপশন মেইল সেকশন, এখানে টাইটেল টেক্সট আপনি পরিবর্তন করতে পারেন। যেমন এই যে টাইটেল টেক্সট, হ্যালো মাই সেট ভিজিটর, সেট ভিজিটর, ওকে, ঠিক আছে। তো এখানে আপনি সাবস্ক্রিপশন বাটনটার লিঙ্ক ধরে দিতে পারেন, ঠিক আছে, যে ক্লিক করলে কোন পেজে চলে যাবে সেই লিঙ্কটাও লিঙ্ক আপ করে দিতে পারেন। হ্যাঁ, এখানে কন্টেন্টগুলো টেক্সট, এই যে কন্টেন্ট টেক্সট দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেই কন্টেন্টটা লিখে এখানে দিয়ে দিতে পারেন। তো এটা আমি একটু বোল্ড করে দিলাম। যদি কালার করতে চান, এখান থেকে এডিট করতে চান, খুব সুন্দরভাবে এটা করতে পারবেন, ঠিক আছে। শুধু একটু একটু করে দেখে রাখেন, বিষয়টা যাতে মাথায় থাকে আপনার। যদি কোনো সেকশনে এরকম ডিজাইন পেয়ে যান ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার তাহলে তখন এই কাজটা এইভাবে করে নিতে পারেন। তো আপনি যদি চান যে এখানে এই যে এখানে এটা ফুল উইথ রাখবেন না ছোট করবেন, তাহলে এই যে ছোট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি ফুল উইথ রাখছি, ফুল উইথই ভালো দেখা যাচ্ছে। তো এই যে ইমেল বক্সটাতে যদি ফুল উইথ না করতে চান, তারপর ফিল্ড, এখানে ফিল্ড সেকশনে যে কালার আছে কালার দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওকে, এই টপ উপর নিচে এটাকে সরাতে পারেন, স্পেস দিয়ে দিতে পারেন। যদি শ্যাডো দিতে চান, যে শ্যাডো দিয়ে দেবেন, ঠিক আছে।
তারপরে এখানে এইভাবে এই বিষয়টা দেখে নিয়েন। হ্যাঁ, এই যে অ্যাকশন সাকসেস, এই যে এখানে মেসেজ দিয়ে দিতে পারেন যে সাবমিট করার পর কি মেসেজ শো করবে, হ্যালো ব্রো ইউর SMS all success, all success। ওকে, তো এটা দিয়ে দিতে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে স্প্যাম এর আয়ত্তে যদি পড়ে যায় তাহলে তাকে রিক্যাপচারের জন্য একটা কোড দিয়ে দিতে পারেন, এই যে রিক্যাপচার, ঠিক আছে। তো রিক্যাপচারের জন্য সিলেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে রিক্যাপচারের প্রসেসটা আমি এখন দেখাবো না, এটা পরে দেখাবো। তো রিক্যাপচারের জন্য এটা আমি এইভাবে রেখে দিলাম, পরে এটা যদি প্রয়োজন আসে তাহলে দেখাবো। আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা বেশি লাইট চোখে লাগছে তো আমি এটা দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা স্টেপ। তো এটা বুঝতে পারছেন, মেইল সাবস্ক্রিপশন ফর্ম বক্স যাকে বলা হয়। তো এটা ওয়েবসাইটের ভিতরে অনেক সময় থেকে থাকে, ঠিক আছে। তো আপনার এটা লাগতে পারে, তো আমি বিষয়টা দেখিয়ে দিলাম। তো উপর নিচের স্পেসটা কিভাবে কমাবেন এটা তো আপনাদেরকে অনেকবারই বলেছি, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে জাস্ট উপর থেকে টেনে নিচে দিয়ে দেবেন, তাহলে দ্যাটস ইট। ওকে, তো আরেকটা, তো আপনি যদি চান যে এখন এই সেকশনের ভিতরে এটা রাখবেন, আপনি অন্য একটা রেগুলার একটা সেকশন নিলেন, এই যে রেগুলার সেকশন নেন, নেওয়ার পর এখানে রো সিলেক্ট করে তারপর মডিউল সিলেক্ট করেন, ঠিক আছে। তো এখানে ম্যাপ, এই যে ম্যাপটা খুবই নিডেড। তো ম্যাপ সেকশনটা আপনাদের প্রয়োজন হতে পারে। তো তার কি উপর আর গ্যালারি বলতে কি যে একটা ইমেজ সেকশন, সাপোজ আপনি এখানে ক্লিক করলাম ইমেজে, তো এখানে আমি যেগুলো ইমেজ আছে সব সিলেক্ট করে দিলাম, তারপর এই যে এখানে চলে আসলো। তো এটা আপডেট দিলাম, এই যে এখানে গ্যালারি চলে আসলো। তো অনেক সময় আছে না যে ওয়েবসাইটের ভিতরে গ্যালারি আকারে শো করাতে হয়, যেমন এখানে গ্যালারি, এই যে এখানে সুন্দর সুন্দর গ্যালারি। তো এটা হচ্ছে মূলত গ্যালারি সেকশন। এই যে নেক্সট বাটন, যদি প্রিভিয়াসটা দেখতে চাই, তো এটাই হচ্ছে প্রসেস গ্যালারি, ইজি প্রসেস। আই থিঙ্ক ইজ নট ডিফিকাল্ট, ভেরি ইজি। তো এটা দেখে নেবেন। তো এটা লাগে। তো এখানে সিঙ্গেল ইমেজ, তো সিঙ্গেল ইমেজ কীভাবে শো করতে হয় এটা অনেকবার বলেছি, এটা দেখানোর প্রয়োজন নেই। তো এখানে লগ ইন সেকশন, এই যে, তো লগ ইনের সেকশন, আপনি যদি চান যে স্পেসিফিকভাবে একটা পেজে ইউজারকে লগ ইন করাবেন, তো আপনি অ্যাডমিন বারকে কিংবা ইউজারদেরকে, ইভেন আপনি এখান থেকে লগ ইন হতে পারেন। এই যে আমার ইউজার নেম পাসওয়ার্ড ওয়েবসাইটে চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো একটা পেজ থেকে লগ ইন করতে চান, সেটা করে নিতে পারেন। তো এই যে এই সেকশনটা যেমন দেখলেন ডিজাইনের পার্টটা, এটা হচ্ছে সেম ডিজাইন, ঠিক আছে। তো আই হ্যাভ ডিজাইন বিষয় নিয়ে ডিসকাস করা লাগছে না, আপনি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন সেম প্রসেসের ডিজাইন, যদি ওইটা করে থাকেন আপনি তাহলে এই পার্টটা অবশ্যই করতে পারবেন। ওকে, তাহলে এটা হয়ে গেল। একটু কষ্ট করে দেখে নিন প্রসেসটা। তো আমি আরেকটা নতুন একটা মডিউল নিলাম, মডিউল সেকশন নিব। তো এটা দেখছি মেনু বার, মেনু তো দেখছি আমরা যখন গ্লোবাল হেডার করছিলাম, গ্লোবাল ফোল্ডার, তখন মেনু পার্টটা দেখছি। তো ম্যাপ বিষয়টা দেখি, ম্যাপের সেকশনটা, ম্যাপ দেখেন ডিফল্ট ম্যাপটা চলে আসবে, ডিবির যে ডিফল্ট ম্যাপটা। তো এখানে আপনি আপনার এপিআই কি দিয়ে এখানে আপনি লিঙ্ক আপ করে নেবেন। যেমন ম্যাপের এখানে এপিআই কি আছে, তো আপনি ম্যাপের এই যে এখানে গেট এপিআই কি, এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে গুগল ইসে ডিরেক্টরি নিয়ে চলে গেলে, তো সেখান থেকে আমাকে গুগলের এপিআই কি দিয়ে, তারপরে এই যে মেবি এখানে, আচ্ছা এখান থেকে আমাদের এপিআই কিটা সেটিং করে দিতে হবে, যে ম্যাপের অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটা ইনপুট করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দেবেন আর এপিআই কিটা এখানে দেবেন, দেওয়ার পর এটা হয়ে যাবে, ঠিক আছে। যদি চান ম্যাপটাকে লিঙ্ক আপ করাতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো ডিজাইন ফরম্যাটে গিয়ে যে ম্যাপের এই যে উইথ হাইট এখান থেকে দিতে পারেন, ডিসাইড করতে পারেন, তারপর সাইজ কেমন দেবেন, হ্যাঁ, তো এখান থেকে সব কিছু দিতে পারেন। তো ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা এইভাবে আই হোপ আপনি করবেন, কারণ আমার এখন এটা নিডেড না তাই আমি দেখাতে পারছি না, কোনো একটা প্রয়োজনে আমি দেখিয়ে দেবো এটা, যদি কখনো কোনো লাইভ প্রজেক্ট আর করি ডিবি দিয়ে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছেন আই হোপ। ওকে, আমরা আরেকটা সেকশন নিয়ে দেন, আমরা এখানে ম্যাপ পর্যন্ত এসেছিলাম। এই যে ম্যাপ সেকশনে এগুলো মেনুটাও বুঝতে পারছেন। এখানে নাম্বার কাউন্ট, এই যে নাম্বার কাউন্ট, অনেক সময় আছে না যে নাম্বার কাউন্ট করতে, তো আমি এখানে যদি যে 5050 দিয়ে দিই তাহলে দেখেন। তো আপনি এটা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন কি ছোট থেকে শুরু করতে চাচ্ছেন সেটাও ডিসাইড করে দিতে পারেন। রেগুলার লাইট এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে।
তো এখান থেকে আপনি এলিমেন্ট এই যে প্রাইজিং সেকশন এখানে এটা ডিসাইড করে দিতে পারেন যে পার্সেন্টেজ রাখবেন কিনা, অবশ্যই পার্সেন্টেজ। এখানে ব্যাকগ্রাউন্ড কালার ডিসাইড করতে পারেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়, এখানে ডিফিকাল্ট কোনো প্রসেস না। তো আমি এখান থেকে আমরা যদি 3টে সেকশন দিতে পারি একই প্রসেসে, 3টে সেকশন 2টা সেকশনে ডিভাইডেড করে দিতে পারি। তো সাপোজ আমি এখান থেকে কলন করলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপকে ধরে এটাতে দিলাম, এটাকে ধরে এটাতে দিলাম। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা আরেকটা নিই, আর কোনো সেকশন আছে কিনা ডিসকাস করার মতন। তো এই ছিল এই যে পোস্ট নেভিগেশন, তার পোর্টফোলিও ইমেজের মতো। তারপর এখানে স্লাইডার সেকশনটা অনেকটা ইম্পর্টেন্ট। এই যে আপনি এখান থেকে পোস্টের ভিতরে যে স্লাইডার আছে, এই পোস্টগুলোকে আপনি স্লাইডারে রাখতে পারেন। চাচ্ছেন যে আপনি পোস্টের ভিতরে যে মানে কন্টেন্টগুলো আছে সেটা আমি স্লাইডার সেকশনে রাখবো, এই দেখেন, ঠিক আছে। অল ক্যাটাগরি, যে সব ক্যাটাগরি যত পোস্ট আছে সেখানে অটোমেটিক্যালি স্লাইডিং হবে, ঠিক আছে। এই যে এখানে আপনার যে পোস্টের এক্সপ্রেশন এক্সপেক্ট এটা লেন্থ দিয়ে দিতে পারেন, স্লাইডারের কতটুকু লেন্থের ভিতরে রাখতে চাচ্ছেন, ছোট্ট করে দিলে ছোট করে দিতে পারেন। তারপর ওভারলে যদি কোনো মাউসের কার্সার রাখলে কোনো ওভারলে যদি দিতে চান সেটা দিবেন, ওভারলে। তারপর ইমেজ, এখান থেকে ইমেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোনো বর্ডার দিতে পারেন, ওকে। তারপর এখানে কন্টেন্ট দিতে পারেন, ওকে। এটাই হচ্ছে স্লাইডার সেকশন। তো আমরা মূলত ডিফল্ট স্লাইডার ব্যবহার না করে থার্ড পার্টি ডিফল্ট স্লাইডার ব্যবহার করাটাও ভালো, কারণ থার্ড পার্টি যদি কোনো প্লাগইন ইউজ করে ওয়েবসাইটে কাজ করেন তাহলে ওয়েবসাইটের ভিতরে চাপ পড়ে, অর্থাৎ ওয়েবসাইট স্পিড খুবই কমে যায়। তো এই জন্য যতটা সম্ভব থাকবে আমার সাজেস্ট আপনারা এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করে কাজ করার আগ মুহূর্তে আপনারা দেখবেন যে ম্যানুয়ালি করা যায় কিনা। যদি করা যায় তাহলে তো ভালো, আর যখন করা যাবে না তখন থার্ড পার্টি প্লাগইন ইউজ করে করবেন, ওকে। তো আমরা আর একটা বিষয় নিই। তো দেখেন এখানে কাউন্টডাউন এগুলা শোজ একটা একটা করে দেখে নেবেন, সার্চ বার, সাইড বার, হ্যাঁ, ট্যাব, টেক্সট, ভিডিও, এগুলো দেখছি। টগলটা মূলত কি আপনাদেরকে একটু বলে দিই। টগলটা মূলত ওই সিস্টেমে, এই যে সেম এই জিনিসটা, এটা টগল, এই এসে বিষয়। তো আই হোপ আর নাই, মডিউল সবগুলো শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সব বিষয় আপনাদেরকে বুঝাইতে পারছি, আমি হ্যাপি। তো আপনারা বুঝতে পারেন যদি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, ছোটোখাটো বিষয় আমি নিয়ে ডিসকাস করে ছোট্ট একটা পর্ব আবার দিয়ে দিব পাবলিশ করে। অবশ্যই আপনাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করবেন, আমি চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করবেন, আর আপনারা জন্য ভালো করে চেষ্টা করেন, সেই প্রত্যাশায় আপনাদের প্রতি আমার রইল। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা প্লাগইন নিয়ে কাজ করব। আমরা এক একটা স্টেপ বাই স্টেপ এক একটা প্লাগইন নিয়ে কাজ করব। কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন, লগইন প্লাগইন, ঠিক আছে, বিভিন্ন প্রকার প্রাইজিং টেবিল প্লাগইন। তো যতটা সম্ভব আমি ইম্পর্টেন্ট প্লাগইন ডিসকাস করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।